তো বন্ধুরা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পর এই যে জিমেলের আইকন দেখতে পাচ্ছেন সেই জিমেলের আইকনে ক্লিক করার পর এখান থেকে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, সেখানে লোডিং দেখাবে। লোডিং দেখানোর পর আপনাদের নতুন করে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার কথা বলবে, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আসার পর হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স আছে। তো এই ফাঁকা বক্সে আপনারা কোনো কিছুই দিবেন না। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ফরগেট অপশন দেখা যাচ্ছে। তো এই ফরগেট অপশনে আপনারা ক্লিক করবেন। ফরগেট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন একটা ফাঁকা বক্স আছে আবারও। তো এখানে যে ফাঁকা বক্সটা আছে এখানে শুধু ফাঁকাই থাকবে। এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন। অবশ্যই আপনার ফোনে থাকা জিমেলের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে আপনারা খুলেছিলেন। যদি আপনাদের সন্দেহ হয় অন্য কোনো নাম্বার, তাহলে সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর দেখবেন এখানে নেক্সট অপশন আছে। তো আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন, নেক্সট অথবা সেন্ড। ক্লিক করার পর এখানে দুইটা ফাঁকা বক্স আসবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। আপনি আপনার নামটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই ভুল হলেও। তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন আবারও নেক্সট অপশন আসছে অথবা সেন্ড অপশন আসছে। তো এখানে আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে অটোমেটিকলি। যদি আপনার ফোনে ঢোকানো থাকে সিমটা, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। অথবা যদি অন্য কোনো ফোনে সিমটা ঢোকানো থাকে সেক্ষেত্রে অন্য ফোনে একটা কোড যাবে। তো সেই কোডটা এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু দেখাবে আপনার এই নাম্বার দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনার কিন্তু প্রথমত কোনো কিছু জানা ছিল না। তো আজকে এই ফোন নাম্বার দ্বারাই কিন্তু আপনি একটা কয়টা নাম্বার জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেটা কিন্তু আপনি জানতে পারলেন। তো এরপর আপনি কী করবেন, পাসওয়ার্ড জানার জন্য তো এটাতে আপনি নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর এই ফাঁকা বক্সে কোনো কিছুই দেবেন না। না দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ফরগেট অপশন আছে। তো এই ফরগেট অপশনে ক্লিক করবেন। ফরগেট অপশনে ক্লিক করার পর আবারও আপনার এখানে একটা নোটিফিকেশান আসবে, আপনার একটা কোড আসবে। যদি এই ফোনের ভিতরে আপনার সেই সিমটা থেকে থাকে, যেই সিম দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলছেন, তো এখানে নোটিফিকেশন আসবে। অবশ্যই আপনারা এই ফরগেট অপশনে ক্লিক করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ফরগেট অপশনে ক্লিক করেন তারপরে আপনার এখানে নোটিফিকেশন আসবে এবং নতুন পিন কোড দিতে বলবে। ধন্যবাদ, ভালো থাকবেন।